ওকে, আমরা এখন হচ্ছে চিহ্ন সাইন্ড নাম্বার যেটা সেটা দেখবো যে সাইন্ড নাম্বারটা কি। চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকেই হচ্ছে মূলত সাইন্ড নাম্বার বলা হয়। তো এক্ষেত্রে এখানে আমি হচ্ছে একটা সংখ্যা লিখেছি +99। তো এই ক্ষেত্রে হচ্ছে এই 1 থেকে 11, তারপরে তোমার 00011, এইটা হচ্ছে মূলত এই 99 এর মান। আর এটার আগে যদি শূন্য দেওয়া থাকে তাহলে সেটাকে, এই শূন্যটাকে বলা হচ্ছে এখানে চিহ্ন বিট। এই শূন্য থাকলে হচ্ছে সেটাকে পজিটিভ মান ধরা হয়। আর এই চিহ্ন বিট যদি তোমার 1 থাকে তাহলে সেটাকে নেগেটিভ ধরা হয়। আর বাকি মান কিন্তু সেম। তাহলে মান সেম থাকলে আর যদি সামনে শূন্য থাকে তাহলে সেটা হবে +99 বা প্লাস দিয়েও সেই সংখ্যাটা। আর যদি 1 দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে নেগেটিভ সংখ্যা। ঠিক আছে, এখানে -99। তাহলে এখানে মূলত তোমার চিহ্ন বা সাইনের ক্ষেত্রে হচ্ছে 0 এবং 1 এর ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আসলে আমরা 1 কমপ্লিমেন্ট আর হচ্ছে 2 কমপ্লিমেন্ট এই জিনিসটা শিখব। 1 কমপ্লিমেন্টটা কি? ধরো একটা আমি সংখ্যা লিখলাম যে 5 এর হচ্ছে তোমার বাইনারি কত হবে? 1010। এটা হচ্ছে মূলত তোমার এখানে 1 কমপ্লিমেন্ট অর্থাৎ 1 এর পরিপূরক। যেটা আমি যদি একটু বলি যে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে কি যে তোমার কোনো বাইনারি সংখ্যাকে হচ্ছে শূন্যর পরিবর্তে 1 বসাবে অথবা 1 এর পরিবর্তে 0 বসাবে। এভাবে হচ্ছে বসালে যেই এই বিটগুলো উল্টে যায় সেই উল্টে যাওয়ার পরে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে হচ্ছে 1 কমপ্লিমেন্ট বলা হয়। এটা মূলত 8 বিটে করা হয়, হিসাব করা হয়। নর্মালি এটা 8 বিটের রেজিস্টার থাকে 1 কমপ্লিমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে 5 এর ক্ষেত্রে যদি আমরা 1 কমপ্লিমেন্ট করতে যাই, 5 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এক্ষেত্রে হচ্ছে 101। এখানে হচ্ছে আমাদের 8 বিট করতে হবে। তার মানে 1 3 4 5 6 7 8, এখানে হচ্ছে আমরা 8 বিট করে ফেললাম। ঠিক আছে, এখন এটাকে যদি 1 কমপ্লিমেন্ট করতে যাই তাহলে এটার মান আসবে কত? দেখো, শূন্যর পরিবর্তে 1 আসবে, অর্থাৎ 1 1 1 1 1 0 1 0। ঠিক আছে, অর্থাৎ আমি 1 এর পরিবর্তে 0 বসাইছি আর হচ্ছে বাকি শূন্যর পরিবর্তে 1 বসেছে। তাহলে এটা হচ্ছে কি 1 কমপ্লিমেন্ট। একই সাথে আমরা 2 কমপ্লিমেন্ট যেটা সেটা শিখে ফেলি। 2 কমপ্লিমেন্ট হচ্ছে জাস্ট 1 কমপ্লিমেন্টের সাথে যখন তুমি 1 যোগ করবা তখন হয়ে যাবে এটা 2 কমপ্লিমেন্ট। অর্থাৎ 1 এর সাথে 0 যোগ করাতে এখানে 1 1 0 1 1 1 1 1, অর্থাৎ এটা 5 এর হচ্ছে 2 কমপ্লিমেন্টে আমরা একই সাথে রূপান্তর করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ আমরা 1 কমপ্লিমেন্ট হচ্ছে 0-র পরিবর্তে 1 বসালে এটা পাবো। আর যদি তোমার ওই 1 কমপ্লিমেন্টের সাথে যদি আবার পুনরায় 1 যোগ করি তাহলে সেটা হবে 2 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই মূলত যদি তোমার হচ্ছে এই 2 কমপ্লিমেন্টটাই কিন্তু মূলত -5কে নির্দেশ করে। যে তোমার হচ্ছে +5 আর মাইনাস তোমার এই যে এখানে এইটার মানটাই হচ্ছে 2 কমপ্লিমেন্ট যখন রূপান্তর হবে সেটার মানই হচ্ছে -5। অর্থাৎ আমি যদি -5 করি তাহলে 5-এর 2 কমপ্লিমেন্ট বের করলে সেটার নেগেটিভ মান পেয়ে যাবে। একইভাবে 9-এরটা তোমরা বের করবা। 9-এর হচ্ছে প্রথমে 1 কমপ্লিমেন্ট বের করবা, তারপরে সেটা 2 কমপ্লিমেন্ট বের করবা, সেটাকে হচ্ছে ওই 2 কমপ্লিমেন্ট যেটা বের হবে সেটাই হবে হচ্ছে তোমার -9-এর ফলাফল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখানে যে যোগ বিয়োগ আছে সেগুলো তো আমরা শিখলামই, এগুলো আমরা পারবো। এরপরে আমরা একদম এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। এখানে হচ্ছে কোডের একটা বিষয় আছে, যে কোড এবং ডিকোড। আচ্ছা, এক্ষেত্রে হলো বিসিডি কোড যেটা সেটা আমাদের লাগবে। কোড এখানে আমরা বেশ কয়েকটা কোড অলরেডি, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, তারপর বিসিডি কোড, গ্রে কোড, বেশ কয়েকটা কোড আছে, অ্যাসকি কোড, ইবিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, ইউনিকোড, এগুলো আছে। তো এখান থেকে বিসিডি কোড যেটা সেটা একটু জানবো যে বিসিডি কোডের পূর্ণ রূপ কি। বিসিডি কোডের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। ঠিক আছে, বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এই বিসিডি কোড হচ্ছে 4টা বিটের হয়। কয় বিটের হয়? 4 বিটের হয়। 4 বিটের অঙ্কের প্রয়োজন হয়। ঠিক আছে, বিসিডি কোডের 4 বিটের অঙ্ক প্রয়োজন হয়। যদি আমি এরকম তোমাদের থাকে যে 9 2 5 এটার হচ্ছে বিসিডি কোড রূপান্তর করো, তাহলে বিসিডি কোড আমরা কিন্তু বের করতে পারবো। এটা যেহেতু 4 বিট তাহলে 5কে 4 বিটে করে লেখো 1 0 1, আবার 2কে তুমি 4 বিটে করে লেখো 1 0 0 0, 9কে 4 বিটে লেখো 1 0 0 1। এই যে আমরা বিসিডি কোডে রূপান্তর করে ফেললাম। এরকম যদি তোমার ডেসিমেল থেকে বিসিডি কোড রূপান্তর করতে বলে তাহলে সেটাও কিন্তু আমরা পারবো।
ঠিক আছে, এরপরে আসো বাইনারি কোড আর বিসিডি কোড। বাইনারি কোড আর বিসিডি কোডের ভিতরে একটু সামান্য পার্থক্য আছে, যে বিসিডি কোড কিন্তু মূলত হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি, আর বাইনারি কোডে কিন্তু 0 আর 1 ব্যবহার করা হয়। আর বিসিডি কোডে হচ্ছে বেশি সংখ্যা বিট লাগে, আর বাইনারি সংখ্যায় কিন্তু কম সংখ্যক বিট লাগে এটা। এরপরে আসো আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা আবার কি? আলফা নিউমেরিক কোড হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের ভিতরে হচ্ছে তোমার যেমন এ থেকে জেড পর্যন্ত যতগুলা লেটার আছে, বড় হাতের এ থেকে জেড, তারপরে হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। এরপরে বিভিন্ন যে গাণিতিক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, যে তোমার যোগ, তারপরে বিয়োগ, গুণ, ভাগ, সমান সমান, তারপরে যে ইয়ে চিহ্ন, বিষয়সূচক চিহ্ন, @ এই যে হ্যাশ, তারপরে হচ্ছে যে ডলারের চিহ্ন, পার্সেন্টেজ, এরকম যত স্টার, এরকম যত স্পেশাল যে সাইন সিম্বলগুলো আমরা ইউজ করি, সেগুলো সবই হচ্ছে আলফা নিউমেরিক কোড। এগুলোর জন্য কিন্তু আলফা নিউমেরিক কোড, এগুলোকে সবগুলোকে আলফা নিউমেরিক কোড বলা হয়। ঠিক আছে, আর এখানে আলফা নিউমেরিক কোড হচ্ছে আবার এর কতগুলো আলফা নিউমেরিক কোড আছে। এর উদাহরণ হচ্ছে প্রথমে অ্যাস্কি কোড, অ্যাস্কি কোড, তারপরে হচ্ছে ইবিসিডি আইসি কোড, এরপরে হচ্ছে ইউনিকোড। এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোডেরই উদাহরণ। অ্যাস্কি কোডের পূর্ণরূপটা হচ্ছে আমরা একটু জানবো, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোডেড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটার পূর্ণরূপটা জানবো, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে অ্যাস্কি কোডের পূর্ণরূপ। আচ্ছা, এরপরে হচ্ছে এই অ্যাস্কি কোড যদি তোমার অ্যাস্কি কোড 7 যদি হিসাব করা হয়, এখানে একটু খেয়াল করো, অ্যাস্কি 7 বললে সেখানে হচ্ছে 7টা বিট থাকে। হ্যাঁ, 7 বিটের থাকে, অর্থাৎ 7 বিট যদি ধরা হয়, তাহলে সেটাকে হচ্ছে তোমার 2 পাওয়ার 7 ধরা হয়, এবং সেখানে তোমার চিহ্ন থাকবে হলো 128টা। 2 পাওয়ার 7 দিলে সেটা চিহ্ন আসবে হচ্ছে 128টা। হ্যাঁ, অ্যাস্কি কোড 7 দিলে তার চিহ্ন হবে হলো কয়টি বিট থাকবে? 128টা থাকবে। আর যদি অ্যাস্কি কোড 8 হয়, এটা মনে রাখবে, অ্যাস্কি কোড 7 হলে 128, আর অ্যাস্কি যদি 8 হয় তাহলে সেটার পাওয়ার 2 পাওয়ার 8 যাবে, অর্থাৎ সেটার মান আসবে হচ্ছে 256টি চিহ্ন নির্দেশ করবে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার অ্যাস্কি কোডের ক্ষেত্রে তো তোমার 7 বিটের থাকে। 7 বিটের ক্ষেত্রে প্রথম 3টা যে বিট আছে, ধরো এটা এখানে হচ্ছে প্রথম যে 3টা বিট 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এই প্রথম 3টা বিটকে হলো বলা হয় জোন বিট। কি বলা হয়? জোন বিট বলা হয়। আর এই বাকিগুলোকে বলা হয় হচ্ছে সংখ্যা বিট। হ্যাঁ, নাম্বার বিট বলা হয়। আর এটা হচ্ছে তোমার অ্যাস্কি কোড 7 এর ক্ষেত্রে। আর যখন এটার সামনে আর একটা কোড অতিরিক্ত যুক্ত হয়, সেটাকে বলা হয় প্যারিটি কোড। সেটাকে বলে কি? প্যারিটি কোড। এই প্যারিটি কোড 8টা যখন যুক্ত হয়, সেটা হয়ে যায় অ্যাস্কি কোড 8 এর ক্ষেত্রে। অ্যাস্কি কোড 8 হলে সেটা চিহ্ন হবে 256টি, আর 7 হলে সেটার চিহ্ন হবে 128টি। এরপরে হচ্ছে ইবিসিডি আইসি কোড, এটা এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড। ইবিসিডি আইসি এর ক্ষেত্রে হচ্ছে তোমার ইবিসিডি আইসি, এটা তোমার IBM কম্পিউটারে ব্যবহার করা হয়। হ্যাঁ, মেইন ফ্রেম আর হচ্ছে মিনি কম্পিউটারে এই কোডটা ব্যবহার করা হয়। IBM মিনি ফ্রেম ও মিনি কম্পিউটার এবং মেইন ফ্রেমে। আর ইউনিকোড ইউনিকোড হচ্ছে তোমার এটা 2টা বাইট, অর্থাৎ 16 বিটের হয়। এই ইউনিকোড কয় বিটের হয়? ইউনিকোড হচ্ছে 16 বিটের হবে। আর এই ক্ষেত্রে তোমার চিহ্ন থাকবে হচ্ছে 2 এর পাওয়ার, তাহলে 16 যাবে, আর এটার মান আসবে হচ্ছে 6 5 5 3, 6টি চিহ্ন থাকবে। হ্যাঁ, 2 এর পাওয়ার 16 দিলে যা মান আসবে সেটাই আনসার। তাহলে এই মানটা মুখস্থ রাখতে হবে, যে 655 এবং 34। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল ইউনিকোডের বিষয়, অ্যাস্কি কোডের বিষয়। আচ্ছা, ইউনিকোডের আরেকটা বিষয় আমরা জানবো, যে ইউনিকোড হচ্ছে 1991 সালে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের মাধ্যমে হচ্ছে এটা উদ্ভাবন করা হয়। অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন আর হচ্ছে জেরক্স। ঠিক আছে, এই 2টার কর্পোরেশনের যৌথভাবে এরা হচ্ছে ইউনিকোডটা উদ্ভাবন করে। আর হচ্ছে মূলত আমাদের
ইউনিকোড আর হচ্ছে তোমার কি বলে অ্যাস্কি কোড, এই দুটার পার্থক্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার বিশ্বের সকল ভাষাকে যদি আমরা বলি যে অ্যাস্কি কোড কিন্তু বিশ্বের সকল ভাষাকে প্রকাশ করা যায় না, আর ইউনিকোড কিন্তু বিশ্বের সকল ভাষার মাধ্যমেই প্রকাশ করা যায়। ঠিক আছে, ইউনিকোডটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কোনো সংখ্যাকে ইউনিকোডে প্রকাশ করার জন্য কিন্তু বেশি বিট লাগে, আর অ্যাস্কি কোডের ক্ষেত্রে কিন্তু কম বিট লাগে। অ্যাস্কি কোডের ক্ষেত্রে আমরা দেখেছি 2 পাওয়ার কত 8, হ্যাঁ, অর্থাৎ 256টি হচ্ছে চিহ্ন লাগতেছে, আর ইউনিকোডের ক্ষেত্রে হচ্ছে লাগতেছে কত 2 পাওয়ার 16, অর্থাৎ এই ক্ষেত্রে 655 36, তার মানে হচ্ছে ইউনিকোডে বেশি সংখ্যক বিট লাগতেছে, এটাতে কম সংখ্যক, অর্থাৎ এটার মাধ্যমে হচ্ছে এই ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকেই তুমি প্রকাশ করতে পারবা। তো আর আছে কিছু এই চ্যাপ্টারে না, শেষ আজকে তাহলে এ পর্যন্ত, যেহেতু আমাদের 2 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা এরপরে পরের ক্লাসে হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইস রিলেটেড যেই পরবর্তী যে চ্যাপ্টারটা আছে লজিক গেট, এগুলা পড়বো। এটা শেষ করার পরে আমাদের মূলত আর কয়টা ক্লাস নিতে হবে, আর 3টা ক্লাস নিলে মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।